অবৈধভাবে বালির খনন চলছে বরাক নদীতে। ট্রাকে ট্রাকে বালি পাচারের অভিযোগ। কাটিগড়ার করইকান্দি ও মালুয়া রুট হয়ে ভিন রাজ্যে বালি পাচারের অভিযোগ। কাটিগড়ার এক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে বালি পাচারের ঘটনায়। বালি পাচার রুখতে প্রশাসনের বিরুদ্ধে গুরুত্ব না দেওয়ার অভিযোগ। বরাকে অবাধে বালি খননের অভিযোগ, ট্রাকে ট্রাকে বালি পাচারের অভিযোগ। কাটিগড়ার করইকান্দি ও মালুয়া রুট হয়ে ভিন রাজ্যে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ। এমনকি কাটিগড়ার এক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে এসেছে এই বালি পাচারের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, অবাধে বালি খনন হচ্ছে, বালি পাচারের অভিযোগ উঠছে এবং এর সাথে এক প্রভাবশালী ব্যক্তিরও নাম উঠে এসেছে। কে তিনি এবং কতটা প্রভাব বিস্তার রয়েছে তার, যেখানে দিন দুপুরে একেবারে বালি পাচার হচ্ছে ভিন রাজ্যে? হ্যাঁ, ব্যাপারটা বেশ কয়েকদিন ধরেই চলছে। বিশেষ করে ভারতমালা কাজের যে সেতু নির্মাণ হচ্ছে, ভাঙ্গা এবং কাঠিগড়া সংযোগকারী যে সেতুটা নতুন করে বরাকের উপর নির্মাণ হচ্ছে, এটার নিচ থেকেই, এটার আশেপাশের থেকেই প্রত্যেক দিন অবাধে বালু চুরি করে চলেছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এবং বলা হচ্ছে, সাধারণ জনগণের বক্তব্য হচ্ছে, এলাকারই একজন প্রভাবশালী ব্যক্তি, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সঙ্গত কারণে এই মুহূর্তে আমরা ওনার নাম উল্লেখ করছি না, কিন্তু জনগণ বলেছেন যে এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, এই পুরো বালু সিন্ডিকেটের মাথা উনি। প্রত্যেক দিন সকালে, রাত্রে, দুপুরে বড় বড় ড্রজার লাগিয়ে, টিপার দিয়ে প্রায় 200, 300, 400 বালু বরাক নদীর থেকে চলে যাচ্ছে অবৈধভাবে। এগুলোর কোনো ট্যাক্স দেওয়া হচ্ছে না বন বিভাগকে, বা কোনোখানে দেওয়া হচ্ছে না। পুরোপুরি একটা 2 নম্বরই ভাবে এই বালু চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এভাবে যে নদী থেকে বালু খোদাই করা হচ্ছে, তা কিন্তু আগামী দিনে বরাক নদীর স্বাভাবিক গতিপথকে বিঘ্নিত করতে পারে। বর্তমানে বরাক নদীর যে গতিপথটা রয়েছে, যেদিকে এভাবে অবৈধভাবে চললে, একেবারে অবৈধভাবে চললে নদীর গতিপথ বিঘ্নিত হতে পারে। তুমি সঙ্গে থাকো প্রদীপ্ত।